অবশেষে খোঁজ মিলল নিরুদ্দেশ ঈশানের। কোথায় রয়েছেন তিনি? দক্ষিণ আফ্রিকা সফরের পর থেকে খোঁজ পাওয়া যাচ্ছিল না ঈশান কিশনের। তিনি কোথায় জানতেন না ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্তারা। জানতেন না তাঁর রাজ্য ঝাড়খণ্ডের ক্রিকেট কর্তারাও। অবশেষে খোঁজ পাওয়া গেল তরুণ উইকেটরক্ষক ব্যাটারের। সূত্রের খবর ঈশান রয়েছেন বরোদায়। সেখানে হার্দিক পান্ড্য এবং ক্রুনাল পান্ড্যার সঙ্গে অনুশীলন করছেন। নিজেকে ম্যাচ ফিট করে তোলার চেষ্টা করছেন দীর্ঘদিন ক্রিকেট থেকে দূরে সরে থাকা ক্রিকেটার। আপাতত মূলত ফিটনেস ট্রেনিং করছেন ঈশান। অল্প ব্যাটিং অনুশীলনও করছেন। পান্ড্য ভাইদের পরামর্শ মতো অনুশীলন করতে শুরু করেছেন ঈশান। বরোদার রিলায়েন্স স্টেডিয়ামে তাঁকে হার্দিক, ক্রুনালের সঙ্গে অনুশীলন করতে দেখা গিয়েছে। তবে ঈশান করে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরবেন তা জানা যায়নি। গত 2-8 নভেম্বর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-20 ম্যাচে শেষ দেশের হয়ে খেলেছিলেন। সংবাদ মাধ্যমকে এড়িয়ে চলছেন। উল্লেখ্য, আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলেন ঈশান। আগামী আইপিএলে মুম্বইকে নেতৃত্ব দেওয়ার কথা হার্দিকেরই। দক্ষিণ আফ্রিকা থেকে ব্যক্তিগত সমস্যার কারণে ফিরে আসা তরুণ ক্রিকেটারের খোঁজ নেই তারপর থেকে। জাতীয় নির্বাচকেরা তাঁকে রঞ্জি ট্রফি খেলতে বললেও কানে তোলেননি ঈশান। তাই ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম 2টি টেস্টের দলে তাঁকে রাখা হয়নি। তাঁর সম্পর্কে অন্ধকারেই ছিলেন ক্রিকেট কর্তারা। কয়েকদিন আগে ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড় বলেছিলেন, ঈশান আমাদের কাছে বিরতি চেয়েছিল। আমরা খুশি মনে ওকে বিরতি দিয়েছিলাম। যখন ও খেলার জন্য প্রস্তুত হবে তখনই ফিরবে। আমি বলছি না ওকে ঘরোয়া ক্রিকেট খেলেই ফিরতে হবে। বলতে চাইছি, নিজেকে তৈরি করতে পারলে ওকে কিছু ক্রিকেট খেলতে হবে। তারপরেই ফিরে আসতে পারবে। ওকেই পছন্দ করতে হবে। আমরা ওকে কোনো কিছু করার জন্য বাধ্য করতে চাই না। আমাদের সঙ্গে ওর যোগাযোগ রয়েছে।